বিশ্বনবী বললেন জুমার নামাজের 15টা সুন্নত মুখস্থ রাখতে হবে। 1 নাম্বার সুন্নত ফজরের সালাত জামাতে পড়তে হবে। মসজিদে নববীতে জুমার নামাজের দৃশ্য আর ফজরের নামাজের দৃশ্য ছিল এক। বাংলাদেশে ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য এক নাকি? ফজরের নামাজের সময় মুসল্লি নাই, এক কাতারও হয় না, আর জুমার নামাজে পাক্কা মুসল্লি দেরি করে গেলে বারান্দায়ও জায়গা পায় না। ঠিক কথা। 2 নাম্বার সুন্নাহ হচ্ছে আসওয়াক, মেসওয়াক করা। মাথরাতুন লিল ফাম, সুবহানাল্লাহ। মেসওয়াক ছিল বিশ্বনবীর জীবনের শেষ আমল। এই মেসওয়াক করে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। 3 নাম্বার হচ্ছে দুহুন, তেল মালিশ করবেন। বিশ্বনবী জাইতুনের তেল চুলে আর গায়ে দিতেন। 4 নাম্বারে আত্তিব, জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত। আকবার। আল লিবাস আহসানা সিয়াব, সুন্দর জামা পরা, নট নেসেসারি যে নতুন জামা হতে হবে। ইকসারুস সালাহ আলান নবী, বিশ্বনবীর উপর বেশি বেশি দুরূদ পড়া। বিশ্বনবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন, এই দিন আমার উপর বেশি বেশি দুরূদ পড়ো। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, কেননা তোমরা যে আমার উপর দুরূদ পড়ো, আমি মরে যাওয়ার পরে এই দুরূদগুলো কে পাঠিয়েছে তার নাম, তার বাবার নাম সহ ফেরেশতারা আমার কবরে দিয়ে আসে। জুমার দিনে সূরাতুল কাহাফ পড়বা, কাহাফ পড়া সুন্নাহ। পড়া তাবকির ইলাল মসজিদ, মসজিদে আগে আগে যাওয়া সুন্নাত। উনি বললেন হেঁটে হেঁটে জুমার নামাজে যাওয়া সুন্নাহ। এরপরে বিশ্বনবী বললেন আদামু তাখাত্তি রিকাবান নাস, মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া সুন্নাহ। এরপরে বিশ্বনবী বললেন দুখুলুল মসজিদে রাকাতাইন, জুমার নামাজের দিন মসজিদে ঢোকার পরে 2 রাকাত পড়া সুন্নাত। কয় রাকাত? এরপরে বিশ্বনবী বললেন ইনসাত, চুপ থেকে খুতবা শুনবা। তোমার কইতে কইছে কি? চুপ করে বলে তুমি আরেকটা ভেজাল লাগাইছো। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না, কেউ কথা বললে চুপ করো, এই কথাটাও বলতে বিশ্বনবী নিষেধ করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে মজার একটা কথা বিশ্বনবী বলেছেন, জুমার নামাজ পড়তে যেয়ে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো। জুমার নামাজ পড়তে যেয়ে ঘুমান না, এরকম কে কে আছেন আল্লাহর ওলি? হাত তোলেন। হাত তুলতে পারবেন? আমিও তুলতে পারবো না, আমি কত ঘুমাইছি। জুমার খুতবা শুনতে গেলে ঘুম আসে, কারণ রহমত নাজিল করে কে? আল্লাহ। পুরো মসজিদের ডানে বায়ে রহমতে ঠাসা, খালি ঘুম আর ঘুম। আছে না নাই? ঘুম আসলে কি করবেন? উঠে যাবেন, উঠে জায়গা চেঞ্জ করবেন, পানির ঝাপটা দিবেন, ঘুম দূর করে দিবে কে? এরপরে বিশ্বনবী বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয়। এমন একটা সময় আছে জুমার দিনে, ওই সময়ে যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায়, সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরায়া দেয় না। সেটা কখন? অনেক ইখতিলাফ আছে, বেশিরভাগ মুহাদ্দিসিন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত, বিশেষ করে মাগরিবের আগের আধা ঘন্টা, এই সময় আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায়, এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। এই 15টা সুন্নাত আমল করা যাবে তো? সবাই দরুদ পড়া, বেশি থেকে বেশি জুমার দিনে দরুদ পড়া, এটা একটা গুরুত্বপূর্ণ আমল। জুমার দিনে দিবেন ইনশাআল্লাহ। তার মধ্যে একটা কাজ হচ্ছে বেশি বেশি দরুদ পড়া। পারবো ইনশাআল্লাহ? জুমার দিন অন্যতম একটা আমল হচ্ছে, অন্যতম আমল সেটা হলো জুমার সলাতের জন্যে, ভালো করে শোনেন, জুমার সলাতের জন্যে আগে আগে মসজিদে যাওয়া। সকাল সকাল উত্তম রূপে গোসল করে, সবচেয়ে সেরা জামাটা পরেছে, সবচেয়ে সেরা উত্তম পোশাকটা আমরা প্রমাণ। তো জুমার আগে উত্তম রূপে গোসল করেন, আতর খুশবু ব্যবহার করেন, ব্যবহার করে আপনি খুতবা শুরু হওয়ার আগেই, খুতবা মানে বয়ান, এটা শুরু হওয়ার আগেই আপনি পায়ে হেঁটে মসজিদে আসেন, ইমাম সাহেবের কাছাকাছি বসেন এবং মনোযোগের সাথে তার খুতবা শোনেন। কাউকে কষ্ট না দেন, এমনকি কারোর সাথে এতটুকু না বলেন যে চুপ করো। কেউ পাশে কথা বলছে, মুখ দিয়ে বলতেন না, চুপ করো। এই কাজ যদি কেউ করে এবং ইমামের সাথে নামাজ শেষ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক পদক্ষেপে 1 বছরের রোজা, 1 বছরের নফল নামাজের নেকি পাবে। প্রথমে উত্তম রূপে গোসল করা সকাল সকাল, তারপরে সবচেয়ে সুন্দর পোশাক পরা, আতর খুশবু ব্যবহার করা, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, বাহনে চড়ে নয়, অনেক দূরে থাকলে আলাদা কথা, পায়ে হেঁটে যাওয়া, তারপর ইমাম সাহেবের কাছাকাছি বসা, ইমাম সাহেবের কাছাকাছি বসে মনোযোগের সাথে খুতবা শ্রবণ করা। খুতবায় কোনো কথা বলবে না, কাউকে বিরক্ত করবে না, কাউকে কষ্ট দিবে না, এই যে ফোন নিয়ে টিপাটিপি করবে না, ঠিক আছে? এবার ইমাম সাহেবের সাথে নামাজ শেষ করবে। প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নফল সওম, 1 বছরের নফল নামাজের নেকি হবে ইনশাআল্লাহ।
আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দোয়া করা। কি করা? বেশি থেকে বেশি দোয়া করা। দুইটা মুহূর্ত আছে এই দিনে যে দোয়া করলে দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ, আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। সময় দুটো হচ্ছে ইমাম সাহেব খুতবা শুরু করেছেন, এখান থেকে সালাম ফিরানোর আগ পর্যন্ত। ইমাম সাহেব খুতবা শুরু করেছেন, এখান থেকে সালাম ফিরানোর আগ পর্যন্ত মনে মনে দোয়া করতে থাকবেন। আরেকটা হচ্ছে আসরের সালাতের পর থেকে মাগরিব পর্যন্ত। এই আমাদের অনেক চাওয়া আছে না, নিজের জন্যে, পরিবারের জন্যে, সুস্থতার জন্যে, আমাদের সমাজের জন্যে, দেশের জন্যে আমাদের চাওয়া আছে না? অনেক জায়গা আছে, যুদ্ধের মাঠে, জিহাদের মাঠে দোয়া কবুল হয়। বৃহস্পতি ইনশাআল্লাহ। নাম্বার 1, সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে, জুমার দিন, জুমার রাত, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণে সবচাইতে বেশি করতে হবে যে আমলটা, সেটা হলো দুরূদ শরীফের আমল। এই জন্য শুক্রবার দিন এবং রাত, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই 24 ঘন্টার মধ্যে আমলটা করবো তো ইনশাআল্লাহ। নাম্বার 1। নাম্বার 2, জুমার দিন উপলক্ষে অন্য যে কোনো দিনের চাইতে জুমার দিন অর্থাৎ শুক্রবারের ফজর নামাজ, পুরুষ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালুস সালাওয়াতে ইনদাল্লাহ, আল্লাহর কাছে দুনিয়ার সব নামাজের মধ্যে, 5 ওয়াক্ত সাধারণ নামাজগুলোর মধ্যে সবচাইতে উত্তম নামাজ হলো সলাতুল ফজরে মাআল জামাআতে ইয়াউমাল জুমআহ, জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ। 3 নম্বর আমল হলো সূরা কাহাফ পড়ব। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সূরাটা তার জন্য নূর হবে, নূর, আলো। তো নবী। 4 নম্বর আমল হলো জুমার দিন আগে ঘুম থেকে উঠে উত্তম রূপে গোসল করে মসজিদে আগে আগে গিয়ে পায়ে হেঁটে গিয়ে সামনে ইমাম সাহেবের কাছাকাছি গিয়ে বসা, অনর্থক কথা কাজ না করা, তেলাওয়াত জিকির আজকারের মশগুল থেকে নামাজটা পড়ে বের হয়ে আসা, এই কাজ। এটা হলো আগে আগে ঘুম থেকে উঠা, ওই যে ফজর নামাজ জামাতের সাথে পড়া ইত্যাদি, গোসল করা উত্তম রূপে, আর পায়ে হেঁটে মসজিদে যাওয়া, বাহনে না চড়া। 4 নম্বর হলো ইমামের কাছাকাছি গিয়ে বসা, কোনো অনর্থক কাজ না করা। এই দোয়া কবুলের যে সময়গুলো আছে এর ভিতরে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সময় হলো জুমার দিন। বেশিরভাগ ইমাম, বেশিরভাগ পণ্ডিত ওলামায়ে কেরাম, বেশিরভাগ আপনার ইসলামিক স্কলারগণের বক্তব্য হলো যে এই সময়টা হলো জুমার দিনের শেষ প্রহর, আসরের পর থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়টা। সূর্য ডুবার আগের যে সময়টা শুক্রবার, অর্থাৎ দিনের শেষ সময়টা, বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। ঠিক আছে ভাইরা আমার, প্রত্যেক জুমার দিন যদি আপনি একটু ইমানের রিচার্জ করেন ইনশাআল্লাহ সারা সপ্তাহ আপনার জন্য সেটা উপকারে আসবে।